যদি তুমি একটা আইফোন ইউজার হয়ে থাকো তাহলে ভিডিওটা তোমার জন্য। আর যদি তুমি আইফোন সেকেন্ড হ্যান্ড কিনতে যাচ্ছ তাহলে তোমার জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ আমি বলতে চাচ্ছি, এখন মার্কেটে প্রচুর পরিমাণের ফেক আইফোন বের হচ্ছে। তুমি 1 বছর ইজিলি ইউজ করার পর তুমি সেই ফোনগুলো ল্যাক মারবে। তো কিভাবে সেটা থেকে তুমি বাঁচবে, তো তার জন্য আমি ছোট্ট কয়টা সেটিং বলে দেবো। তো ফোনটা কেনার আগে তুমি সেগুলো ঠিকমতো দেখে নিলে তুমি ইজিলি ভালো ফোনগুলোই কিনতে পারবে। তো চলুন প্রথমে সেটিংয়ে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল তোমার আইফোনের যে সেটিং আছে সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে যাওয়ার পর জেনারেলে যাবে। জেনারেল থেকে অ্যাবাউটে গিয়ে এখানে তুমি দেখতে পারবে 4 নাম্বার আছে মডেল নাম্বার। তো মডেল নাম্বার যদি ফার্স্টে যদি এম থেকে শুরু হয় তাহলে ফোনটা ব্র্যান্ড নিউ ফোন। তাছাড়া যদি এন থেকে শুরু হয় তাহলে পার্ট রিপ্লেসড, মানে হচ্ছে তোমার যে কোনো কিছু পার্ট রিপ্লেস করা হয়েছে। আর যদি এফ থেকে শুরু হয় তাহলে রিপাবলিশ ফোন। তো আমার যেহেতু নিউ ফোন, তো সেহেতু আমার আছে তোমার এমই আছে, ব্র্যান্ড নিউ ফোন। তো বাস এটা হয়ে গেল। তো আইফোন ব্র্যান্ড নিউ বা রিপাবলিশ পার্সেন্ট যাও কিছু একটা হলো। এরপরে আসে তোমার ডিসপ্লে। তো আইফোনের একটা ডিসপ্লের প্রাইস অনেকটা বেশি। তোমার একটা ডিসপ্লের দাম আছে 20 থেকে 25 হাজার টাকা, অরিজিনাল যে ডিসপ্লেগুলো আছে। তো তোমার যে আইফোনটা তুমি কিনতে যাচ্ছ সেই আইফোনের ডিসপ্লেটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট, তো সেটা দেখার জন্য তোমাকে উপর থেকে শাটারটা ডাউন করতে হবে। তারপর যে ব্রাইটনেসটা আছে, ব্রাইটনেসের উপর কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলে এরকম 3টা অপশন আসবে। তো এই যে লাস্টে যে ট্রু টু না অন আছে, এইটা যদি তোমার ফোনে না থেকে থাকে তাহলে তুমি অবশ্যই ধরে নিতে পারো তোমার ফোনটা ডিসপ্লে চেঞ্জ হলে তুমি ফার্স্টে যে দুইটা দেখতে পাচ্ছ ডার্ক মোড, নাইট শিফট অফ, তো এই দুইটা তোমার থাকবে, আর থ্রি টুনসটা থাকবে না। তো এইটা দেখে তুমি অরিজিনাল ডিসপ্লেওয়ালা ফোন এবং অরিজিনাল আইফোন তুমি কিনতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।